মনে হয় সংসারে যদি দুইজন মানুষ নিজেদেরকে ভালোভাবে বুঝে তাহলে পার্থিব ধন সম্পদ না থাকলেও ভালো থাকা যায়। আমরা নিজেরা নিজেদেরকে নিয়ে একটু বেশি মনে হয় ভাবি। আসলে পাশের মানুষটাকে নিয়ে যদি আমরা তার অর্ধেক ভাবি তাহলে হয়তোবা দেখা যাবে তার উল্টোটা, যে সেও আপনার ছোট ছোট বিষয়গুলো প্রতি এত বেশি যত্নশীল হবে আর এত বেশি খেয়াল রাখবে যে আপনি নিজেই কল্পনাও করতে পারবেন না। আর তাতেই কিন্তু সংসারটা অনেক সুন্দর হয়ে যায়। সংসারটা সুন্দর করতে হলে কিন্তু একার চেষ্টা না, দুইজনকেই সমানভাবে চেষ্টা করে যেতে হয়। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই চ্যানেল। আশা করি আপনারা সবাই ভালো আছেন আর আমরা আল্লাহ তাআলার অশেষ মেহেরবানিতে ভালো আছি। চলে আসলাম নতুন আরও একটি ব্লগ ভিডিও নিয়ে আপনাদের সামনে। আসলে আজকের ব্লগটা আমার নিজস্ব কিছু মনের কথা, জানি না কার কাছে কেমন লাগবে। হয়তো অনেকে বলতে পারেন এসব কথা কেন বলছি। আসলে অনেক সম্পর্ক দেখেছি খুবই সুন্দর ছিল, কিন্তু একটা সময় পর তাদের একটাই অভিযোগ, দুজন নাকি দুজনকে বুঝেই উঠতে পারে না। আর এই ছোট্ট একটা কারণেই তারা তাদের সংসারটাকে ভেঙে ফেলে। তো আমার খুব কাছের একজন পরিচিত মানুষের এরকম একটা ঘটনা ঘটেছে, আর সেটা শুনতে পেরে আজকে মনটা অনেক বেশি খারাপ হয়ে গিয়েছিল। তারা তো পারতো দুজন দুজনকে একটু স্যাক্রিফাইস করলে হয়তো বা আজকে সম্পর্কটা এরকম পর্যায়ে চলে যেত না। এই তো আপনাদের সাথে কথা বলতে বলতে আমাদের সবার পছন্দের চুই সেমাইটা রান্না করে নিচ্ছি। আর আজকে আপনাদের সাথে শেয়ার করব আমার হাজব্যান্ড আমাকে খুশি করার জন্য আমার একটা পছন্দের একটা জায়গায় নিয়ে গিয়েছে। তো সেটাই আপনাদের সাথে আজকে শেয়ার করব, কোথায় গেলাম আর কেনই আমার এত পছন্দের সেই জায়গাটা। হয়তোবা এটা অনেক সিম্পল, অনেকে বলতে পারেন যে এটা এমন আর কি, কিন্তু আমার কাছে মনে হয় যে এটাই আমার কাছে অনেক সুন্দর একটা মুহূর্ত ছিল। তো প্রতিদিনের মতো একটিই কথা, যারা আমার চ্যানেলে আগে থেকেই সাবস্ক্রাইব করে দিয়েছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর যারা এখনও নতুন ভিজিট করছেন, সাবস্ক্রাইব করেননি, তাদের উদ্দেশ্যে একটাই কথা বলবো যে আপনারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেন। ভিডিওটা শ্যুট করেছিলাম ছেলের বার্থডের জন্য, যেদিন কেক কিনতে গিয়েছিলাম ওই দিন। তো তখন আসলে ভিডিওটা আপলোড দেওয়া হয়নি। আজকে ভাবলাম যে আমরা যেহেতু আমাদের সব কিছুই আপনাদের সাথে শেয়ার করি, ছোট ছোট বিষয়গুলো, ভালো মন্দ সব কিছু, তাই আজকের এটাও একটু শেয়ার করে দিই। জানি না কারো কাছে হয়তো বা ভালো লাগতে পারে, তো ভালো লাগলে একটা লাইক দিয়ে দিবেন। আর যদি ভালো না লাগে তাহলে সেটা অবশ্য আমার নিজের ভালো লাগা থেকে করেছি, তো সেই দিক থেকে একটু বিবেচনা করে দেখবেন। এই তো আমরা চলে যাচ্ছি। তো প্রথমেই হঠাৎ করেই ওর পাপ্পা আমাকে বলছে যে চলো আজকে তোমাকে তোমার পছন্দের জায়গায় নিয়ে যাব। তো কোথায় যাচ্ছি সেটা দেখতে হলে আমাদের পাশেই থাকুন আর সম্পূর্ণ ভিডিওটি দেখেন, তাতেই বুঝতে পারবেন। এই তো চলে আসলাম আমার পছন্দের আর অনেক আপুদেরই পছন্দের একটা জিনিস খেতে, সেটা হচ্ছে ফুচকা। এটা অবশ্য আহামরি কোনো জিনিস না, কিন্তু আমার কাছে রোড সাইডে বসে ফুচকা খাওয়াটা একটা অন্যরকম ফিলিংস এনে দেয়। রেস্টুরেন্টে বদ্ধভাবে বসে ফুচকা খাওয়ার মধ্যে আমি কোনো প্রাণী খুঁজে পাই না। এটা আমার অভিমত, হয়তো অনেকের সাথে একমত নাও হতে পারে। আর তাছাড়া এখানকার ফুচকাটা এত ভালো লেগেছিল আমার কাছে, আমি যতবারই এসেছি বেশ কয়েকবারই খাওয়া হয়েছে, কিন্তু শেয়ার করা হয়নি। তো আজকে ভাবলাম যে শেয়ার করে দিই। এখানকার ফুচকাটা অনেক ভালো, আর ঝালটা একটু কম দেয়, তার জন্য বাচ্চাদেরকেও খাওয়ানো যায়। তো কিন্তু আমরা ফুচকা অর্ডার করে ফেলেছি। আমার কাছে এরকম একটা পরিবেশে ফুচকাটা খেলে তখন স্কুল কলেজ লাইফের কথাটা মনে পড়ে যায়। যাই হোক, ভালো লাগে আর কি তখন। আর ফুচকাটা ঠিক এইভাবেই খেতেই আমার কাছে মনে হয় যে বেশি ভালো লাগে। আসলে মূলত ফুচকার চেয়ে টকটার উপর ডিপেন্ড করে যে ফুচকার টেস্টটা। তো এখানকার টকটাও ছিল অসাধারণ। তো আজ এই পর্যন্তই। সবাই সবার দিকে খেয়াল রাখবেন, নিজেও ভালো থাকবেন আর পাশের মানুষটাকেও ভালো রাখার চেষ্টা করবেন। আর সবার সম্পর্কটা দেখবেন এমনিতেই সুন্দর হয়ে যায়। আজ এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।